আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ইনশাল্লাহ ভালো আছি। আজকে আমরা একটি ফোন নিয়ে আসছি, পোকো X3। ফোনটি বন্ধ হয়ে আছে। ফোনটি চার্জ না হওয়ার কারণে ফোনটি বন্ধ হয়ে গেছে কাস্টমারের কথা অনুযায়ী। ফোনটিতে কেবল লাগানোর পরও ফোনটি চার্জ হচ্ছে না। তো ইনশাল্লাহ আজকে আমরা ফাইন্ড আউট করব ফোনটি কী কারণে চার্জ হচ্ছে না। এখন আমরা চার্জিং কেবল লাগিয়ে চেক করে নিব যে আমাদের চার্জিংয়ের ইউএসবি রেবনটি যে আছে সেই রেবনটি ঠিক আছে কিনা। মাল্টিমিটার আমরা ডিসি ভোল্টে রেখে রেবনটি চেক করব যে আমাদের এখানে পর্যাপ্ত ভোল্ট আসে। তো দেখছি রেবনের উপর এরকম টেপ লাগানো ছিল। কাস্টমারের কথা অনুযায়ী রেবনের বেসটি বোর্ডে চাপ দিয়ে ধরে রাখলে চার্জ হতো। তো আমরা দেখব চার্জিংয়ের রেবনটি ঠিক আছে কি না। যে আমাদের চার্জিংয়ের রেবনটি ঠিক আছে, 5.2 ভোল্ট দেখা দিচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে চার্জিংয়ের রেবনটিও ঠিক আছে, কিন্তু যখন চার্জিংয়ের রেবনটি বোর্ডে লাগানো হয় মাদারবোর্ডে, তো এরকম পুরোপুরিভাবে বোর্ডের সাথে আর চার্জিং রেবনের সাথে বেসের সাথে একত্র হয় না। চাপ দিয়ে ধরে রাখলে চার্জ হয়, লুজ কালেকশন আছে। এই জন্য আমরা চার্জিং রেবনটি উপরে আমরা জাম্পার করব। এই জন্য আমি লাইনটি ঘষে নিলাম যে চার্জিং রেবনের পজিটিভ লাইন থেকে মাদারবোর্ডের যে পজিটিভ লাইন আছে এই লাইনটি আমি জাম্পার করব। ভোল্টেজ 5.2 ভোল্টেজ দেখাচ্ছে। এখন আমি এই চার্জিং রেবনের যে পজিটিভ লাইন আছে এখান থেকে জাম্পার নিয়ে আমাদের বোর্ডের যে পজিটিভ লাইন আছে এই লাইনের সাথে একটি জাম্পার করে দিব। তাহলে ইনশাল্লাহ আমাদের চার্জ আর ছেড়ে দিবে না। চার্জিং রেবনের এই পজিটিভ লাইন থেকে একটি জাম্পার নিয়ে বোর্ডের পজিটিভ লাইনে একটি জাম্পার করলেই ইনশাল্লাহ এই সমস্যা সমাধান হয়ে যাবে।
জাম্পার করার পরে আমরা চার্জিং কেবল লাগিয়ে দেখব যে আমাদের সমস্যার সমাধান হয়েছে কি না। ব্যাটারি কানেক্টরটি লাগিয়ে দেখব। আলহামদুলিল্লাহ, আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেছে। পোকো শো করছে। আমরা দেখব যে আমাদের ব্যাটারি চার্জ যে হচ্ছে সেই লোগোটি শো হচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ, আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে, লোগোটিও শো করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।